আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি তোমাকে চাল কুমড়োর মালাই মোরগ বানানো দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। তার জন্য করে আমি দেখো একটা পাকা চাল কুমড়ো লিছি। এখন চাল কুমড়োটা না কেটে নিই। দেখো চাল কুমড়োটা এতটাই পাকা, কাটতে কিন্তু কেন সমস্যা হচ্ছে। চামড়াগুলো আমি মোটা করে ছিলে লিছি, লিয়ে প্রথমে ইঙ্কে করে টুকরো করে লিছি, পরে এই সাইজের টুকরো করে লিছি। আর দেখো ইঙ্কে করে টুকরো করে চিপে লিচ্ছি, কতটা পানি বের হচ্ছে। এইদিকে আমি হাঁসেলতে না গরম পানি দিয়ে লিছি একটা পারলে। গরম পানিগুলো হয়ে গেলে এর মধ্যে চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে না 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা আলোক করে দেখিচ্ছি যে সেদ্ধ হলো নাকি। চাল কুমড়োগুলো একবারে পুরোপুরি সেদ্ধ করে নেব না, হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করা আমার হয়ে গেছে। এখন একটা ডালাত করে ঢালে নিন। ডালাত ঢালে নিয়ে যতটা সম্ভব পানিগুলো নিংড়ে নেওয়া লাগবে। এই টুকরোগুলো দেখো ইঙ্কে করে কিন্তু ভালো করে চিপে চিপে রসগুলো বের করে নেওয়া লাগবে। আর এই কামটা কিন্তু কেন সময় দিয়েই করা লাগবে, যাতে কুমড়োর টুকরোগুলো একবারে ঠান্ডা হয়ে যায়। আমি তোমাকে কেটে গরম গরম দেখাচ্ছি। সবগুলো টুকরোই আমি চিপে নিছি। এইদিকে হাঁসের আমি আবার এনে পাল্লাটা তুলে দিছি। কুমড়োর টুকরোগুলো কিন্তু এখানে কাঁটা চামচ দিয়ে ভালো করে কুচি কুচি করে নেওয়া লাগবে, যতটা সম্ভব কিন্তু কুচি করে নেওয়া লাগবে, যাতে রসগুলো না ভেতরে ভালোভাবে ঢোকে, খেতেও ভালো লাগবে। পাল্লা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণে ঘি দিয়ে দিছি। ঘিটা ভালো করে গরম করে নিন। এর মধ্যে এখন ডিম দিলেও তার চাল কুমড়োর টুকরোগুলোও দিয়ে দেন, দিয়ে ভালো করে কিন্তু কেন লাড়ে চাড়ে দেওয়া লাগবে। এই সময় হাঁসের জাল দেয় না জোরেই দেওয়া লাগবে, যাতে পানিগুলো তাড়াতাড়ি শুকে যায়। চাল কুমড়োগুলো কিন্তু ভাজে না নিলে পানিগুলো শুকোবি না। টক পানিগুলো থাকলে দুধটাও নষ্ট হয়ে যাবে, তখন খেতেও কিন্তু কতটা ভালো লাগবে না। আর এরকম করে ভাজলে রান দিলে সেই দুধটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে। ভাজে লওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিত করে তুলে নিচ্ছি। ওই পাতিলের মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ দিন। গরুর দুধের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। এর মধ্যে কনডেন্স মিল্ক মতো দুধের মধ্যে দালচিনি, তেজপাতা, সাদা মশলাগুলো দিয়ে নিন। তাহলে আর কুমড়োর যে আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না। দুধটা না ভালো করে জাল দিয়ে নিন। তোমরা যদি খালি গরুর দুধ দিয়ে বানাও তাহলে দুধের পরিমাণটা না বেশি দেওয়া লাগবে, দিয়ে দুধটা ঘন করে জাল দিয়ে দেওয়া লাগবে। এর মধ্যে এখন আমি কনডেন্স মিল্কগুলো দিয়ে দিলাম। কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধও দেবার পারো। লাড়ে চাড়ে ভালো করে জাল দিয়ে দিছি। এর মধ্যে ভাজা থোয়া কুমড়োর টুকরোগুলোও দিয়ে দিন। দিয়ে আবার না ঢাকে দিয়ে জাল দিন। কিছুক্ষণ জাল দিয়েছি। এর মধ্যে এখন নারকেল কুচি দিয়ে দেব। এই মালাই মোরগ বানাতে যতটা সম্ভব নারকেল দেওয়া লাগবে, যত নারকেল দেবা ততই স্বাদ লাগবে।
দেখো কুমড়োগুলো দেওয়ার পরে কিন্তু রসটা অনেকটাই শুকিয়ে গেছে। কিছুক্ষণ পর ঢাকন আলো করে আবার এনে লাড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু কুমড়োর টুকরোগুলো কুচি কুচি করে দেওয়া আছে, সেই জন্য রসটা কিন্তু কুমড়োর ভিতর অনেকটাই ঢুকে গেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিব। যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া আছে, সেই জন্য চিনির পরিমাণটা কমই লাগেছে। চিনি দিয়ে আবার না কিছুক্ষণ জাল দিয়েছি। দেখো একটাও কুমড়োর টুকরোগুলো কিন্তু কাউলে যায়নি, আর রসটাও অনেকটা টেনে নিছে। কত সহজেই দেখো কুমড়োর মালাই মোরব্বা কিন্তু আমার বানানো হয়ে গেল। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।